ফাইনালি বন্ধুরা 2 ঘন্টা ফ্রিজে রেখে বের করে চলে আসছি। একদম কিন্তু জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে কিন্তু এটাও একদম জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর এই গরমের দুপুরে এই ডেজার্টটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে সকালের নাস্তার সাথে খেতে পারেন এবং বিকালেও নাস্তার সাথে খেতে পারেন। কিন্তু দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে দারুণ লাগে। আমাদের কাছে দুপুরবেলা এই খাবারটা খেতে ভালো লাগছে খাবারের পরে, তবে আপনারা যখন খুশি তখনই খেয়ে নিতে পারেন। আমি একটু ছোট বাটিটার থেকে কেটে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম, ভিতরে আছে আম। আমার ছেলে খাবে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কেটে, আর ছেলেকে একটু খাওয়াই দিচ্ছি আর ও রিভিউটা দেবে। সঙ্গে থাকুন। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, ছেলে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। বন্ধুরা, আম থাকতে থাকতে এভাবে আপনারাও কেটে খেয়ে নেন, মানে বানিয়ে খেয়ে নেবেন ডেজার্ট। হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ। এই যে দেখুন কত সুন্দর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এই যে আপনাদের মাঝে আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। সেটা থাকছে আম দিয়ে একটা পাউরুটির ডেজার্ট। আর এখানে নিয়েছি পাউরুটি, আর এটা একদম ফ্রেশ পাউরুটি নিয়েছি। পাউরুটি নিয়েছি এখানে 6 পিস 8 পিস পাউরুটি নিয়েছি, লাগলে আরও পরে নেওয়া যাবে। এখানে বড় সাইজের 2টো আম কেটে, আর এই আমটা আমি এখন ব্যালেন্ড করে নেব। আমের ক্ষীর দিয়ে হবে ডেজার্টটা। এখানে নিয়েছি গুঁড়া দুধ, এটা কিন্তু মিষ্টি ডেজার্ট। এখন আমি এখানে ফ্যানের বাতাস, এখানে লাগবে 1 লিটার গরুর দুধ, তবে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। আর এটা কিন্তু একটু জাল দিয়ে তারপর আমি একটু সর পরিয়ে নিয়েছি। এখন পুরোটা জাল দিয়ে গাঢ় করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা, কিভাবে ডেজার্টটা তৈরি করি। এখন আমি এই রুটিটা মাঝখান থেকে কেটে নিয়েছি একটা গ্লাস দিয়ে, আর এখানে আমি 2টো রুটি নিয়েছি। এভাবে গোল করে কেটে নেব, এরকম গোল শেপ দিয়ে কেটে নেব। আপনারা এক একটাও কেটে নিতে পারেন, আমি একসাথে 2টো কেটে নিয়েছি। বন্ধুরা, এই যে ডেজার্ট বানানোর জন্য খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, এদিকে আমি আমটা নিয়ে নিচ্ছি, এখন আমি ব্যালেন্ড করে নিচ্ছি। ওদিকে দুধটা কিন্তু জ্বালিয়ে রেখে এসেছি। বন্ধুরা, এই যে দেখুন ব্যালেন্ড করে নিয়েছি। বন্ধুরা, এই যে দুধটা আমার ফুটে উঠছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিনি। আর কিছুটা চিনি রেখে দিয়েছি, এটা আমের ভিতরে দিয়ে আমি একটু এখানে কিছুটা আম নিয়ে নিচ্ছি, মাঝখানে দেব। আর এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দুধটা ভালো করে ফুটিয়ে নেব, একদম গাঢ় করে নেব। এরপরে এখানে আমি আমটা দিয়ে দেব। এদিকে আমি আমের যে পিউরিটা রেখেছি সেটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আম তো অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখন এখানে দুধ, চিনি সব কিছু আমের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে কোনোভাবে জলটা দিবেন না, তাহলে কিন্তু ডেজার্টটা ভালো হবে না। এটা আমার একটু গাঢ় করতে হবে। আর ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর মিষ্টি জিনিসে আমি একটু লবণ দেব। এখানে আমি একটু লবণ দিচ্ছি। এখন এখানে এই যে খুব সুন্দর করে লবণটা দিয়ে এটা ভালো করে একটু গাঢ় করে জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন একদম খুব সুন্দর করে কিন্তু একদম নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আমটা ভালো করে আর একটু শুকিয়ে নেব, তারপরে কিন্তু আমি রুটিতে দিয়ে দেব। বন্ধুরা, এদিকে দুধটা জাল হয়ে গেছে, এখন আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা একটু টক, হয়তো দুধটা কেটে যেতে পারে, কিন্তু এই ডেজার্টটায় কোনো সমস্যা হবে না। কিন্তু আমটা দিয়ে একটু জাল দিলে ভালো হবে, তাহলে ডেজার্টটা খেতে ভালো লাগবে। না বন্ধুরা, দুধটা কিন্তু কেটে যায় নাই, কারণ আমটা ছিল প্রচুর মিষ্টি, তাই কিন্তু দুধটা কাটেনি। এই যে দেখুন কত সুন্দর, একদম দুধটা কিন্তু গাঢ় করে জাল করে নিয়েছি। এখন আমি ডেজার্টটা তৈরি করার জন্য ঢেলে দেব। একটু ঠান্ডা হইলে পরে প্রথমে এই যে দেখুন আমের এদিকে ইটা হয়ে গেছে রান্না করা। আর এখানে কিন্তু আমি দুধ আর চিনি ছাড়া আর কিছু দেই নাই। আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিচ্ছি না, বেশি চিনি দিলে ভালো লাগবে না খেতে। বন্ধুরা, জালটা অফ করে দিয়েছি, একদম গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ডেজার্টটা এভাবে সুন্দর করে মাখিয়ে তারপরে উপর থেকে আর একটা রুটি দিয়ে দেব।
এই যে এই রুটিটা আবার এর উপর থেকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু কয়টা রুটি নিয়েছি বন্ধুরা তো দেখেছেন, আর গেলাস থেকে খুব সুন্দর করে মাঝখান থেকে কেটে নিয়েছি, সেটাও তো আপনাদের সাথে দেখাইছি। আপনারা চৌকা শেপ বা যে কোনো শেপে করে নিতে পারেন। আর এভাবে দিয়ে দিলেই হবে। পর থেকে আমি আবারও দিয়ে দেব যে দুধটা আমি করে রেখেছি জাল করে, সেটা দিয়ে দেব। তবে জালটা আমি অফ করে রেখেছি। বন্ধুরা এই যে খুব সুন্দর করে কিন্তু এখন আমি এই যে গাঢ় দুধটা দিয়ে দিচ্ছি। আর আমার দুধটা কিন্তু ফাটেনি বন্ধুরা, আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন। আমরা কম মানুষ তাই কম বানাচ্ছি। এটা কিন্তু মেহমান আপ্যায়নে খুবই ভালো হয়। আর এই যে আপনাদের আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা। যেহেতু 5 পিস বানাইছি ধরে নাই, তাই এই যে আমি ছোটো বাটিটাই নিয়েছি, ছোটো বাটিটা দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু একজনের অনায়াস হয়ে যাবে। আমরা মানুষ 4 জন, তাই কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এটা ওই যে দেখুন বন্ধুরা, এভাবে থাকবে একটু সময়, পরে আমি পরিবেশন করার আগে আমি একটু বাদাম দেব। বন্ধুরা ফাইনাল লুকটা দেখুন। আর এখানে আমি বলছি না যে কিছুটা বাদাম দিয়ে দেব, এখানে আমি বাদামটা কুচি কুচি করে কেটে দিয়েছি, এটা একটু সৌন্দর্যের জন্য। আর এই ডেজার্টটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখন আমি একটু ঠান্ডা হয়েছে, ফ্রিজে রেখে দেব। আর এটা কিন্তু গরমের দুপুরে জমে যায়। আর আপনারা কিন্তু মেহমান আসলে চটজলদি ঘরে যদি দুধ থাকে আর আমের সিজনে আম যদি থাকে, ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। যদি থাকে পাওয়া রুটি ঘরে, তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে দারুণ হয়। যেরকম দেখতে লোভনীয় হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে চাইলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। বন্ধুরা বাদামটা অপশনালি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, কিন্তু কামড়ে কামড়ে যদি বাদামটা পড়ে খেতে ভীষণ ভালো লাগে। এখানে 1 পিস করে নিয়েছি, সেটাও দিয়ে নিয়েছি। আর এখানে 4 পিস করেছি, কারণ আমরা 5 জন মানুষ। আর এটা কিন্তু একদম একটু ঠান্ডা হইলে আমরা এই ডেজার্টটা খেয়ে নেব। পরিবেশন করা হয়ে গেল বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাইকে বাই বাই।